গত পর্বে আমরা দেখেছিলাম নিখিল নামের একজন ব্যক্তি ভানুকে টাকা দিয়ে বলেছিল তুমি এখান থেকে চলে যাও, না হলে ওরাও তোমাকে মেরে ফেলবে। এবং সেদিন রাতেই নিখিলবাবু খুন হয়। এবং আমরা এটাও জানতে পারি এতগুলো বছর ভানু পালিয়ে রয়েছিল এবং এর মধ্যে একদিনও সে বাড়িতে আসেনি। বাড়িতে ভানুকে না পেয়ে পুলিশ তার পরিবারের উপর অত্যাচার করে, এমনকি ভানুর বাবার গায়েও পুলিশ হাত তোলে। এই ঘটনাগুলো মানুষ সবই জানে এবং সে যোগেশকে এটাও বলে সে এতগুলো দিন কি করে পরিবার ছাড়া থেকেছিল। মূলত সে যখন বাড়ি থেকে পালাচ্ছিল তখন কিছু দূর যাওয়ার পরই তার জঙ্গি দলের সাথে দেখা হয়। এর পরদিন সকালে ভানু তার বাবার সাথে দেখা করতে যায় ছদ্মবেশে এবং সে পরিচয় দেয় সে যোগেশের দাদু। কিছুক্ষণ পরেই যোগেশ ভানুর বাবাকে বাড়িতে ডেকে পাঠায় এবং তাকে বলে ভানুর নামে একটি পার্সেল এসেছে। পার্সেলের ভিতরে ছিল 25 লক্ষ টাকা এবং একটি চিঠি। চিঠিতে লেখা ছিল ভানু 1 বছর আগেই মারা গেছে এবং এগুলো তার রোজগার করা টাকা। যোগেশ সেই টাকাগুলো দিতে যেয়ে প্রচুর ইমোশনাল হয়ে পড়ে আর কান্না করে ফেলে এবং ভানুর বাবা বলতে থাকে আমি এক হতভাগা বাবা যে নাকি তার মৃত ছেলের ইনকামের টাকা পেয়ে খুশি হচ্ছি। আমরা বুঝতে পারি ভানু যোগেশকে দিয়ে এই টাকাগুলো তার বাবার কাছে পৌঁছালো। সেই সময় আসলে তার বাবার টাকার খুবই প্রয়োজন ছিল। পরবর্তী সিনে আমরা দেখতে পাই রূপা অর্থাৎ ভানুর স্ত্রীকে। ভানু ছদ্মবেশে তার স্ত্রীকে ফলো করতে থাকে। কয়েকদিন পরে অনিন্দ মিত্র নামে একজনের সাথে তার বিয়ে। ভানু ছদ্মবেশে তাকে দেখতে যায় এবং তখনই দেখি সেই লোকটির সাথে সে কথা বলছে। রূপার হাতে বিয়ের লাল ওড়না দেখে ভানু খুবই আবেগপ্রবণ হয়ে যায় এবং রূপার আর ভানুর কাটানো স্মৃতিগুলো সে মনে করতে থাকে খুবই গভীরভাবে। এসব ভাবতে ভাবতে ভানু কান্না করে ফেলে এবং মনে মনে বলতে থাকে আজ রূপার পাশের জায়গাটা তো তারই ছিল, অথচ নিয়তির কি পরিহাস। এইসব কথা চিন্তা করতে করতেই ভানু পৌঁছে যায় যোগেশের বাড়িতে এবং সেদিন রাতে কথা প্রসঙ্গে উঠে আসে ভানু এবং রূপার মেয়ের কথা। এই কথা শুনে ভানু খুবই অবাক হয়, কারণ সে জানতই না তার একটি মেয়ে রয়েছে যার নাম তিতলি। কাছে না পাওয়ার কষ্ট তাকে কুড়ে কুড়ে খেতে চায়। সে একবার দূর থেকে হলেও তার মেয়েকে দেখতে চায়। সে খুব কষ্ট নিয়ে যোগেশকে বলে সে জানে সে আর বেশি দিন বাঁচবে না, তাই সে একবার দূর থেকে হলেও তার মেয়েকে দেখতে চায়। পরের দিন সকালে ছদ্মবেশে আবারও ভানু তার বাবার সাথে দেখা করে। তখনই কথা প্রসঙ্গে উঠে আসে ভানুর বাবা নাকি টেরোরিস্টদের আইডিওলজি কখনোই পছন্দ করে না। এই কথা শুনে সে চুপ হয়ে যায়, কারণ তার বাবার ছেলে হয়ে সে নিজেও একজন টেরোরিস্ট দলের সাথে যুক্ত। ভানু তার বাবাকে বলে একদিন সে তার বাড়িতে যাবে, কিন্তু আজ নয়। এই কথা শুনে ভানুর বাবা তাকে জোর করতে থাকে আজই যাওয়ার জন্য, কিন্তু ভানু বলে না আজ যাব না, আজ সেই সময় হয়নি, সময় হলে ঠিকই যাব। সে চায় শুধুমাত্র তার মেয়ের সাথে একটু দেখা করার জন্য। এরপর দেখা যায় একটি গরিব স্কুল মাস্টার, তাকেও সে টাকা দিয়ে সাহায্য করে। সেখান থেকে সে সরাসরি চলে যায় পুলিশ স্টেশনে, যেখানে তার বাবাকে নিয়ে মারধর করা হয়েছিল। সে যেয়ে দেখতে পায় যে পুলিশটি সেখানে বসেছিল সে 10 বছর আগের পুলিশটিই ছিল এবং সে পুলিশ অফিসারকে জিজ্ঞেস করে 10 বছর আগে তার ভাইকে কে মেরেছিল এবং কারা তার পরিবারের গায়ে হাত তুলেছিল। পুলিশ অফিসারটি তাকে কিছুই বলতে চাচ্ছিল না। তখন সে তার পরিচয় দেয় এবং পুলিশ অফিসার খুবই ভয় পেয়ে যায়। এরপর সে বলতে শুরু করে যোগিন্দ সেন নামে একজন প্রপার্টি ডিলার তার ভাইকে মেরেছে।